আজকাল বাচ্চাদের এই খাবারগুলো এত প্রিয়, বাইরে গেলে আবদার থাকে এটা খাওয়ানোর জন্য। অথচ পাড়া মহল্লার বেশ কিছু রেস্টুরেন্টে আছে চড়া দাম দিয়ে বাচ্চাদেরকে কিনে দেওয়ার পরে দেখা যায় শুধুমাত্র আলু আর দু এক পিস চিকেন ছাড়া আর এর মধ্যে কিছুই নাই। অথচ ঘরে অল্প খরচে সহজেই এটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও রেস্টুরেন্ট থেকে অনেক বেশি মজা হয়। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আর কাজেও লাগবে। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে, এতে করে বানানোর আগে একবার দেখে নিতে পারবেন। শুরুতে এখানে আমি 2টা আলু আর 2টা ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আলুটা ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1.5 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, আর মাংসটাও আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিকেন বল। কয়েকদিন আগে আপনাদের সাথে আমি পুরো রেসিপি শেয়ার করেছি, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। চিকেন বলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে ব্লেন্ডার জারে 2টা ডিম কেটে নেব। সাথে দিয়ে দেবো 7-8টা দেশি রসুনের কলি। সেই সাথে আধা চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণ চিনি। ইচ্ছে করলে একটুখানি বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ঘন লিকুইড দুধ। সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তার সাথে দিয়ে দেবো পুরো একটা লেবুর রস, তো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস হয়েছিল। চাইলে একটু ভিনেগার দিয়ে দিতে পারেন যদি 2-1 দিন রেখে এই মেয়োনিজটা খেতে চান। তারপরে তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে ওই যে চিকেনের মধ্যে নিয়ে নেব কেটে রাখা আলু, সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ চাট মশলা, তার সাথে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ফিশ সস। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ইচ্ছে করলে 1 টেবিল চামচ পরিমাণ ময়দাও দেওয়া যায়। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে করছি, অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর এই তো দেখতেই পাচ্ছেন কোটিংটা ঠিক এরকম পাতলা হবে। এবার ভাজার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে তাতে একটা একটা করে আলু আর চিকেন দিয়ে দেবো। তারপরে একটুখানি সময় নিয়ে মুচমুচা করে ভেজে নেব, যেন আলুটাও ভিতর থেকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। আর আলু আর চিকেন যদি সুন্দর করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বহু সময় পর্যন্ত এটা মুচমুচা থাকে, 3-4 ঘন্টা তো থাকেই। তারপরে খুব ভালোভাবে এটা ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিলাম। আর এদিকে ওই যে কেটে রেখেছিলাম যে চিকেন বলগুলো, সেটাও বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বাচ্চাদের অনেক বেশি আবদার থাকে মিট বক্স, চিকেন বল এগুলো বাইরে গেলেই খাওয়ার জন্য। অথচ অল্প খরচে বাসায় ঘরে অনেকগুলো বানিয়ে নেওয়া যায়, আর এটা কিন্তু 2-3 মাস পর্যন্ত ভালো থাকে। তো চিকেন বলগুলো ভেজে নিয়ে আমি তুলে রেখে দিয়েছি। আর এখান থেকে কিন্তু অর্ধেকটা পরিমাণ আমি ডিপ ফ্রিজে রেখে দেবো একটা এয়ারটাইট বক্সে। যখন দরকার হবে তখন শুধুমাত্র সসগুলো মিশিয়ে নেব। আর অর্ধেকটা এখন তৈরি করছি, তো অর্ধেকটার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1.5 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস, আরও দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আমেরিকান গার্ডেন বারবিকিউ সস। এবার খুব ভালোভাবে সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন এখনই এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। ছুটির দিনে এভাবে বানিয়ে আপনি আপনার ঘরকেই রেস্টুরেন্ট বানিয়ে দিতে পারবেন। আর আপনার বাচ্চারা এটা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, দেখবেন বাইরে থেকে আর খেতেই চাইবে না। এটা এত বেশি মজা হয়, আর আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খাওয়াও যায়, অনেক বেশি স্বাস্থ্যসম্মতও হয়। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।